রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মাসজিদি উদিআ আওয়ালান ক্বালা আল মাসজিদুল হারাম থুম্মা সাআলতু ক্বালা আল মাসজিদুল আকসা কাম বাইনাহুমা ক্বালা 40 সানা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটা তৈরি করা হয়, কোন মসজিদটা সৃষ্টি করা হয় পৃথিবীতে সর্বপ্রথম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাসজিদু উযিআ আওয়ালান ক্বালা আল মাসজিদুল হারাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে মসজিদটা সৃষ্টি করা হয়, সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করা হয় সেটা হচ্ছে আল মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ। সর্বপ্রথম মসজিদ কোনটা পৃথিবীতে? বাইতুল্লাহ। বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন। এরপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম এরপরে কোন মসজিদটা সৃষ্টি করা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি জিজ্ঞাসা করলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল আকসা। দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। তাহলে দেখেন, এই মসজিদুল আকসা এটা মুসলমানদের দ্বিতীয় মসজিদ। এই মসজিদকে কোনোভাবেই ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ওই সাহাবী যে বাইতুল মুকদ্দাস আর বাইতুল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, উভয়ের সৃষ্টির মাঝে কয় বছরের পার্থক্য, কয় বছরের ব্যবধান? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বাইনাহুমা 40 সানাতান। উভয়টার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন উভয়টা মসজিদের মধ্যে 40 বছরের সময় পার্থক্য। কত বছর? 40 বছরের সময় পার্থক্য। আগে 40 বছর আগে বাইতুল্লাহ সৃষ্টি করেছেন, আর 40 বছর পরে রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস সৃষ্টি করেছেন। এরপর তৃতীয় নাম্বার কারণ বাইতুল মুকদ্দাসকে রক্ষা করা এটা মুসলমানদের দায়িত্ব। তার তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, পৃথিবীর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না, শুধু 3টি মাত্র মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। ওই 3টি মসজিদের মধ্যে একটি মসজিদ হলো মসজিদে হারাম তথা বাইতুল্লাহ। বাইতুল্লাহর উদ্দেশ্যে সফরের নিয়ত করতে পারবে, জিয়ারতের নিয়ত করে এখান থেকে যেতে বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার মসজিদ হলো মসজিদুন নববী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর উদ্দেশ্যে সফর করে আপনি যেতে পারবেন মসজিদে নববীতে। 3 নাম্বার মসজিদ হলো, সেটা হচ্ছে মসজিদুল আকসা। সেটা কি? মসজিদুল আকসা। পৃথিবীতে এই 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় আছে। ওই 3টা মসজিদের মধ্যে তৃতীয় নাম্বার যেই মসজিদটা সেটাই হচ্ছে মসজিদুল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 127 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا اللَّاتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা জাতিকে এই জায়গাটার উত্তরাধিকারী বানিয়েছি, উত্তরসূরি বানিয়েছি। ইউস্তাদাফুনা, যাদেরকে দুর্বল ভাবা হতো, যাদেরকে কমজোর দুর্বল মনে করা হতো। মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতি, তাদেরকে আমি এমন একটা জায়গার উত্তরসূরি বানিয়েছি। বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। যেই জায়গার মধ্যে আমি বরকত নাজিল করেছি, যেই জায়গার মধ্যে আমি আমার রহমত নাজিল করেছি, সেই জায়গার উত্তরসূরি আমি দুর্বল মুমিনদেরকে বানিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এভাবে 4-5টা আয়াত এখানে আমি তেলাওয়াত করেছি। এরকম আরো বহু আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকদ্দাসের বরকত নাজিল করেছেন। বাইতুল মুকদ্দাস যে বরকতপূর্ণ সেই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছিলেন। এরপর দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই হাদিসটি হযরত জাবির আসওয়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ ইনি বিতুরিনা বাদাকা
আমরা যদি আপনার পরে কোনো মুসিবতের মধ্যে পতিত হই, আমরা যদি আপনার পরে কোনো ফিতনার মধ্যে পতিত হই, ইয়া রাসূলুল্লাহ ফাআইনা তা'মুরুনা, আমাদেরকে কি আদেশ দিবেন? আমরা কোথায় আশ্রয় নিব, কোথায় আমরা আশ্রয় গ্রহণ করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকা বাইতুল মুকদ্দাস, তোমরা বাইতুল মুকদ্দাসে গিয়ে আশ্রয় নিবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর মুসলমানরা বাইতুল মুকদ্দাসে আশ্রয় নিবেও যখন কিয়ামত আসবে, কিয়ামত ঘনিয়ে আসবে, তখন খেলাফত যাবে বাইতুল মুকদ্দাস, পুরো মুসলিম বিশ্ব পরিচালিত হবে বাইতুল মুকদ্দাস থেকে। সমস্ত মুসলমানগুলি জিহাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিহাদের জন্য বাইতুল মুকদ্দাসের দিকেই ছুটে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, তোমরা আশ্রয় নিবে কোথায়? আলাইকা বাইতুল মুকদ্দাস, তোমরা বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়ে আশ্রয় নিবে।